সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখছিলাম যেখানে একজন মহিলা মানে উনি বলছেন যে মহালয়া কেন মানে মাইকে বাজবে জোরে। আরে ভাই, পুজোটা সারা বছরে একবার আসে, বাঙালি 4টে দিনের জন্য গোটা বছর আশা করে বসে থাকে, অপেক্ষা করে বসে থাকে, মহালয়া বাজবে না মানে? আমি সিরিয়াসলি বলছি, ভিডিওটা দেখার পর এত আমার রাগ উঠেছিল না যে কীরকম টাইপের মানুষজন থাকে। তোমার ভালো লাগে না তুমি কানে হেডফোন দিয়ে শুয়ে পড়ো। আমি তো সেদিন সারা রাত জেগেছিলাম, মহালয়ার দিন 4টের সময় মহালয়া দেখে ঘুমিয়েছি। তো এরা সিরিয়াসলি কলকাতায় থাকে আর এরা এরকম টাইপের? যদি এত সমস্যা, আমি তো বলতে চাই আমার ওপিনিয়ন থেকে, যদি মহালয়া দুর্গা পুজোর নিয়ে এত সমস্যা হয়, প্লিজ পুজোর সময় কলকাতার বাইরে চলে যাও। তোমাদের মতন পাবলিকরা কলকাতা থাকা ডিজার্ভও করে না, অন্তত পুজোর সময়টুকু। কারণ ওই তোমরা থেকেই নাটকগুলোই করে বেড়াবে, কেন পাড়ার মাইকে জোরে রাত অব্দি গান বাজছে, কেন মহালয়া 4টের সময় বাজছে। আরে ভাই, বছরে 4-5টা দিন তোমরা অ্যাডজাস্ট করতে পারো না? সিরিয়াসলি কলকাতায় তোমরা থাকো, মানে ধিক্কার জানানো দরকার। যাই হোক, সকাল সকালে এই ফালতু লোকেদের জন্য আমার প্রেশার হাই করে কোনো লাভ নেই। এখন আমি একটু যাই, একটু চিয়া সিডের জল খাবো, যেহেতু আমার ওটা প্রত্যেক দিনের রুটিন। দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, যাই পুজো হোক, আমার বার্থডে হোক, চিয়া সিড আমাকে খেতে হয়। সত্যি বলতে আমার হ্যাবিট হয়ে গেছে, এখন বলতে পারো চিয়া সিডের জলটা খাওয়া একটা ভালো হ্যাবিট আমি তৈরি করতে পেরেছি। আই এম গ্ল্যাড। তো চলো এখন গিয়ে জলটা খেয়ে নিই। যে বিছানার অবস্থা খুব খারাপ, এখন একটু বিছানাটা গুছিয়ে নেব। এই যে আজকে নতুন বেডশিটটা পাতবো, এটা পুজোর জন্যই কেনা, এটা অনলাইন থেকে অ্যাকচুয়ালি কেনা হয়েছে, সেটা দুটো আবার কুশন এসছে। তো এই বেডশিটটা আজকে পেতে নেবো, যেহেতু আজকে ষষ্ঠী অলরেডি, তো আজকেই ভাবছি বেডশিটটা পেতে নিই। ভেবেছিলাম কালকে পাতবো, বাট কালকে আর পাতা ওঠেনি, কারণ এই বেডশিটটা আমি রিসেন্ট চেঞ্জ করেছিলাম, তো সেই জন্য। তো চলো বেডশিটটা চেঞ্জ করে নিই। বেডশিটটা পেতে নিয়েছি, বেশ সুন্দর লাগছে, কিন্তু বেডশিটটা পাতার পর আজকে একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম ঘরটা। পুজোর সময় যদি ঘরটা এরকম সুন্দর করে গোছানো থাকে না, মনটাও বেশ ভালো লাগে। আমি জানি না কেন আমার বেডটা সুন্দর থাকলে আমার সব কিছুই ভালো লাগে। তারপরে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, চকোস। সকালবেলা কি খাবো বুঝতে পারছিলাম না, কেলক্স সবসময় খাই, তা যে কেলক্স খেতে ইচ্ছা হচ্ছিলো না, তো ওই সেজন্য একটু চকোস ছিল ঘরে, চকোসই খেয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে এখানে রেডি হয়ে গেছি, এখন ভয়েস ওভার দিচ্ছি কারণ বাইরে যেহেতু গান বাজছে। তো রেডি হয়ে গেছে, এখন একটু যাবো নেলস করাতে। সত্যি বলতে কোনো রকম আমার প্ল্যান ছিল না কিন্তু নেল এক্সটেনশন করানোর, হঠাৎ করে যেহেতু আমি ঠিক করলাম করাবো, তো সেই জন্য ষষ্ঠীর দিন করাচ্ছি, সেটা বুঝতেই পারছো কেন ষষ্ঠীর দিন করাচ্ছি। নাহলে তো প্রত্যেকবার তৃতীয়া বা চতুর্থীর সময় আমি নেলস করিয়ে নিই। বাট এই বছরটা মানে সত্যি বলতে আমার নেলস করার কোনো আইডিয়া বা প্ল্যান কিছুই ছিল না, কারণ আমার সেরকম কোথাও বেরানোর নেই। বাট বাড়ি থেকে সবাই বলছিলো যে মানে যেহেতু করাস করে নে, কোথাও বেরাস কি না বেরাস, বাট নিজের মনে যেহেতু ভালো লাগবে সেই কারণেই করিয়ে নে। সেই জন্য হঠাৎ ঠিক করেই চলে গেলাম হচ্ছে কি যে ষষ্ঠীর সকালবেলা নেলস করানোর জন্য আর কি। চলে এসেছি বাড়িতে, এখন খুব জোর খিদে পেয়ে গেছে, অলরেডি 4টে বেজে গেছে, সেই গেছিলাম বেলা 12টা। তো এখন ঝটপট করে খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে হচ্ছে কিছু একটু বেরাবো। তো চলো তোমার সাথে দেখা যাও নেলসটা কেমন করলাম। এই যে আমার নেলসটা কেমন লাগছে জানিও অবশ্যই, একটু যেটা ট্রেন্ডিং এখন কেয়াটাইয়ের মধ্যেই করলাম। আর ষষ্ঠী দিকে নিরামিষ, তো লুচি, ছোলার ডাল, আর এখানে হচ্ছে বাঁধাকপি আলুর তরকারি। তো চলো লাঞ্চটা করে নিই ছটপট করে, খুব জোর খিদে পেয়ে গেছে। এখন আমরা একটু রেডি হয়েছি, একটু বেরাবো হচ্ছে কি যে বাড়ির সামনে একটু প্যান্ডেলে যাব। তো চলো যাওয়া যাক।
টুকটাক এই পাড়ার একটা দুটো ঠাকুর দেখলাম, দেখে চলে এসেছি বাড়ির দিকে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।